সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের বিজ্ঞান অ্যাসাইনমেন্টে স্বাগত। তো আজকে আমি তোমাদের যে অ্যাসাইনমেন্ট 3 বা নির্ধারিত কাজ 3 এর যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর আমি একটি মডেল উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এখন আমরা এই নির্ধারিত কাজটি দেখি। তো এখানে দুইটি সমীকরণ রয়েছে। যে এক নম্বর হচ্ছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড সমান, এটা আমাদের করতে হবে। অনুরূপভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি উৎপন্ন হয়। তো এটা হচ্ছে উদ্দীপক। তো ক নম্বর হচ্ছে অ্যাসিডের সংজ্ঞা দাও। খ হচ্ছে ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় কেন, ব্যাখ্যা করো। গ উদ্দীপকের যে বিক্রিয়া দুটি রয়েছে সেই বিক্রিয়া সম্পন্ন করে এর ধরন ব্যাখ্যা করো। ঘ পাকস্থলীতে অ্যাসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে উল্লেখিত বিক্রিয়া দুটির ভূমিকা ব্যাখ্যা করো। তো প্রথমে আমরা ক নম্বরে যাব। ক নম্বর হচ্ছে যে অ্যাসিডের সংজ্ঞা দাও। তো এটা খুবই সহজ, তোমরা সকলে জানো যে সকল রাসায়নিক পদার্থের মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদেরকে অ্যাসিড বলে। খ ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় কেন, ব্যাখ্যা করো। তো ভিনেগার হলো 5 থেকে 10% অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ। আমরা জানি যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে পুরোপুরিভাবে আয়নিত বা বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয় তাদেরকে দুর্বল অ্যাসিড বলে। ভিনেগার জলীয় দ্রবণে পুরোপুরি বিয়োজিত না হয়ে আংশিক বিয়োজিত হয়, তাই ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয়। গ উদ্দীপকের বিক্রিয়া দুইটি সম্পন্ন করে ধরন ব্যাখ্যা করো। তো উদ্দীপকে দুটি বিক্রিয়া ছিল। একটি ছিল যে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হয়। এরপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হয়। তো আমি এখানে বিক্রিয়া দুটি সম্পন্ন করেছি। তো উপর্যুক্ত দুটি বিক্রিয়া হলো প্রশমন বিক্রিয়া, কেননা আমরা জানি যে বিক্রিয়ায় তুল্য পরিমাণ তুল্য পরিমাণ অ্যাসিড ও তুল্য পরিমাণ ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলা হয়। প্রশমন বিক্রিয়াকে নিরপেক্ষ বিক্রিয়া বলা হয় কারণ এই বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষার উভয়ের ধর্ম নিষ্ক্রিয় হয়ে যায় এবং বিক্রিয়াটি তখন নিরপেক্ষ ধর্ম প্রদর্শন করে। আমাদের পাকস্থলীতে প্রশমন বিক্রিয়া ঘটে, যেমন পেট খারাপ হলে অর্থাৎ অ্যাসিডিটি হলে প্রশমনের জন্য অ্যান্টাসিড জাতীয় ট্যাবলেট খাই। ঘ পাকস্থলীতে অ্যাসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে উল্লেখিত বিক্রিয়া দুটির ভূমিকা ব্যাখ্যা করো। তো আমরা জানি পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয়। আবার কোনো কারণে যদি পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তখন ওই অবস্থাকে পাকস্থলীর অ্যাসিডিটি বলি। আর এই অ্যাসিডিটির কারণে পেটে ব্যথা শুরু হয়, ফলে ব্যথা প্রশমনের জন্য ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নামক অ্যান্টাসিড খাই, ফলে ব্যথা উপশম হয়। বিক্রিয়া দুটি নিম্নে সম্পন্ন করা হলো। এটি 1 নম্বর বিক্রিয়া সম্পন্ন করা হয়েছে, এটা হচ্ছে 2 নম্বর বিক্রিয়া, এটাও সম্পন্ন করা হয়েছে। তো উপরে উল্লেখিত বিক্রিয়া দুটিতে প্রশমন বিক্রিয়া ঘটেছে। আর প্রশমন বিক্রিয়া হলো এমন একটি বিক্রিয়া যেখানে অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে নিরপেক্ষ প্রকৃতির লবণ ও পানি উৎপন্ন করে। এখানে প্রথম বিক্রিয়ায় হাইড্রোক্লোরিক অ্যাসিড ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ ও পানি উৎপন্ন করে, এবং দ্বিতীয় বিক্রিয়ায় হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ ও পানি উৎপন্ন করে। অর্থাৎ পাকস্থলীর অ্যাসিডের সাথে অ্যান্টাসিড ট্যাবলেট বা ক্ষারের বিক্রিয়ায় পেটের ব্যথা প্রশমিত হয়। তাই আমরা বলতে পারি যে অ্যাসিডিটির সমস্যা থেকে উত্তরণের ক্ষেত্রে উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়া দুইটির যথেষ্ট ভূমিকা রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এতক্ষণ থেকে আমি তোমাদের যে
প্রশ্নগুলো ছিল সেগুলোর আমি একটি নমুনা উত্তর দেওয়ার চেষ্টা করেছি মাত্র। তো তোমরা এখান থেকে ধারণা নিয়ে আমি আশা করব তোমরা আরও সুন্দরভাবে প্রশ্নগুলো লিখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকেই আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল।